দেখো দেখতে দেখতে বেজে গেল এখন 5টা। সকলকে শুভ সকাল জানাচ্ছি। আজকে তোমাদের সামনে এসেছিলাম অনেকটা ভোরবেলা, কারণ অর্পণ যখন চলে যায় তখন আমি একটু চা করে দিই, ও আর আমি দুজন মিলে খাই। আর এখন বসে বসে একটু মোবাইল দেখছি আর ভাবছি যে আজকের দিনটা পুরোপুরি অন্যরকমভাবে শুরু হচ্ছে আমার জীবনে। এই প্রথম অর্পণকে ছাড়া আমি অনেক দিনের জন্য কাটাতে চলেছি, কারণ আজকে আমি যাব হাজরাপুর। বিকালবেলা আমাকে নিতে আসবে অর্পণ। কি বলে তো, অর্পণ আমাকে দিয়ে আসতে পারতো, কিন্তু ও আমাকে বলছে আমি নিজে হাতে করে দিয়ে আসবো তোমাকে, আমার কেমন যেন লাগছে, তুমি আসতে বলো। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আসতেই বলছি। তো ওই বাড়ি থেকে আসবে, নিতে আসবে। এখন সেই সময়ের অপেক্ষা, কখন আসে। কখন আসে বলতে বিকালের দিকে আসার কথা আছে। তো ওই বিকাল পর্যন্ত আছি আমি এই বাড়িতে। অর্পণ তো কালকের থেকে বলেই যাচ্ছে, যেটাই করতে যাচ্ছে না কেন সেটাই বলছে যে এটা তুমি আজকের মতো মানে এখনকার মতো শেষ করো না বলো। আমি বলছি না, এখনও আরেকবার হবে, মানে সেরকম যদি কোনো কাজ। প্লাস হচ্ছে আমি যখন ওই ঘরে সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে জড়ো করছি, ও বলছে আমি কান্না করব না কি করব, আমার তো দেখেই কেমন লাগছে, তুমি কতদিনের জন্য যাচ্ছ। হ্যাঁ, বলছি কী করা যাবে, দেখো এটা তো আমাদের ভালোর জন্যই হচ্ছে। ওর ইচ্ছা ছিল না আমাকে পাঠানোর, কিন্তু কিছু করারও নেই, যেহেতু আমি উপরে বলছি। আমি যদি আগের মতো থাকতাম, ঘরে থাকতাম সব সময়, তাহলে কোনো অসুবিধা ছিল না। এখন যেহেতু আমি আর বাড়িতে থাকতে পারি না, সারাদিন তুমি একা একা কাটাও, আমার এটাও তো খারাপ একটা ব্যাপার না। কারণ এই যে শেষের দিকটাতে কখন কি হয় না হয়, ঘরে একা কি করছি না করছি কেউ দেখার নেই, কেউ খোঁজ নেওয়ার নেই, কি হলো না হলো। তো এই সমস্ত কিছু ভেবেও আর ও একটু নার্ভাস হয়ে পড়ছে, ও একটু ঘাবড়ে যাচ্ছে, আর আমাকে বলছে ঠিক আছে যাও, আর কি করা যাবে। চলো, সকালটা শুরু হয়ে গেল। দুটো দিন ধরে হয়তো বলছি তোমাদের যে আমাদের কাজের দিদিটার শরীরটা ভালো না, তো দিদি আসছে না, অন্য একজন মাসি আসছে। তো মাসি নিচে কাজ করছে, উপরে প্রচুর নোংরা হয়েছে আর বেসিন টেসিনগুলো খুব নোংরা হয়েছে। ভাবলাম অর্পণ কবে পরিষ্কার করবে না করবে, তো আমি না হয় একটু পরিষ্কারই করে দিয়ে যাই। তবে দেখো সব বেসিন পরিষ্কার করলাম, ওই বারান্দাটা একটু মুছে নিলাম, ঘরটা একটু মুছে নিলাম। আর যেহেতু আমার ওই বাড়ি থেকে একজন মানুষজন আসছে, ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ হয়েছিল, তো সেই জন্য আর কি একটু হালকা পাতলা একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। দেখতে কেমন লাগে না, মানুষজন আসলে ঘর বাড়ি যদি নোংরা হয়ে থাকে, সেই জন্য আর কি। তারপরে এই যে এখন একটু ব্রাশ ট্রাশ করে নিচ্ছি। সকাল সকাল স্নান করে নিলাম আজকে, ভাবলাম আমার জামা টামা চেঞ্জ করে লাভ নেই, একবারে স্নানটাই সেরে ফেলি। তো স্নানটা করে ফেললাম, ব্যাস এখন পুরো একদম ফ্রি হয়ে গেলাম, এটাই ভালো হলো বলো। বাপ্পা, নেল পালিশ করতেও অসুবিধা, এই কি জ্বালা, কি করি নিচু হওয়ার সমস্যা হয়ে গেছে এখন। সকাল সকাল সাজুগুজু শুরু করে দিলাম, ভাবলাম একবারে সব কিছু সেরে ফেলি। কারণ আমি এখনও ট্রলি বোঝাই করিনি, মানে ব্যাগ ট্যাগ কিচ্ছু গোছাইনি, জিনিসপত্র সব এক জায়গায় করে ফেলেছি, শুধু মানে ব্যাগে ভরতে হবে ব্যাস। আমি ভরতেও পারি নাও পারি, কারোর দিয়ে ভরিয়েও নিতে পারি, ঠিক নেই। বাবা, এই শেষ হয়তো নেল পালিশ পরা আমার নিজে নিজে। যাক চলো, হ্যাঁ দেখতে দেখতে অনেক বেজে গেল, এখন যাবো একটু নিচে। একটু নিয়ে যাই, তুমি কর একটু।
চলো ধরো, আবার ধরো, আবার বের বের করে আসি, আবার বের বের করে আসি। এখানে 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 কে বসবে এখানে? মামা 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 বসবে, মামা মামা। ওরে বাবা রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দে, এই দে। কই যাবি? আস্তে। নামবি নামবি, উঠে পড়ো উঠে পড়ো। আয় আয়, আবার এটা নিতে যাচ্ছিস? খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, অনেকক্ষণ হলো। এই দেখো দমদম করে আম পড়ছে, আম সব পেকে গেছে গাছে। একই বোটাই দুটো ছিল মনে হয়, একই সাইজ। অনেক পড়ে গেছে আম। আজকেই পড়েছে। এই যে উপরে আসলাম, আর আজকে না খুব ঘুম পাচ্ছে। সকালে খাওয়া দাওয়া তো করে ফেলেছি, আর এখন বাজে 11:15। আজকে যেহেতু স্নান হয়ে গেছে, তো সেই স্নানের ঝামেলাটা নেই, তো ভাবছি একটু ঘুমাবো। কারণ রাত্রেবেলা যে ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে, অনেকবার করে উঠতে হচ্ছে, ওয়াশরুমে যেতে হচ্ছে আজকে, তো সেই জন্য ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে। কারণ ওদিকে ঘুমাতে ঘুমাতে প্রায় 1:45 বেজেছিল, আবার ওদিকে ভোরবেলা উঠে পড়েছি, তো সেই কারণে আমার ঘুমটা পাচ্ছে আজকে, অন্যদিন এরকম হয় না। দুপুরবেলায় দেখো আজকে আমি ঘুমিয়ে নিয়েছি, ঘুম পাচ্ছিল বললাম না সকালবেলা, ঘুমিয়ে ঘুমিয়ে উঠলাম। আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। মেনুতে অনেক কিছু আছে আজকে, মাছ আছে, কুমড়োর ডাঁটা, লাল ডাঁটা। আচ্ছা তো নিয়ে আসলে কেন? প্লাস হচ্ছে, আর অর্পণকে বলেছিলাম যে একটু মাটন নিয়ে আসতে, তো ও আবার একটু মাটন নিয়ে আসতে, তো সেটাই খাবো ওই হোটেল থেকে। বেশ ভালো লাগে, ঝোল 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 ভালো লাগে। চলো দুপুরে খাওয়াটা সেরে ফেলি। না, 2 দিন ধরে জামা কাপড়গুলো এইভাবে রেখে দিয়ে দিয়ে ফাইনালি এখন আমি সব এক এক করে গুছিয়ে নিচ্ছি, কারণ আর সময় নেই। 2-3 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো হাজরাপুরের উদ্দেশ্যে, তো সেটাই বলছি যে আর সময় নেই, এবার আমাকে গুছিয়ে নিতেই হবে। রোল রোল আর করছি না, কারণ জায়গা আছে প্রচুর, জিনিসপত্র নেই বলে ভুল হবে, জিনিসপত্র আছে, কিন্তু যা জায়গা আছে না হয়ে যাবে। আমার ট্রলি গোছানো কমপ্লিট, এবারটা সাথে করে নেবো। আর ট্রলি দেখো আমাদের বাড়ি কে এসেছে, দেখো সব থেকে বড় অতিথি এসেছে আমাকে নিতে। চুলগুলো সাথে সাথে আমার বলছে কি সুন্দর চুল ছিল। সোনার চুলগুলো এমনি সুন্দর। এই দেখো ওই বাড়ি থেকে সব চলে এসেছে আমাকে নিতে, বৌদি এসেছে, শুনু বাবা সবাই এসেছে। আমিও রেডি হব, এখনো মোটামুটি হাতে 40 মিনিট মতো টাইম আছে, 40 মিনিটের মধ্যে রেডি হয়ে নিতে পারবো। দেখো দেখতে দেখতে বেজে গেল এখন 5টা
40। আর আমাদের ট্রেন ধরার কথা ছিল হচ্ছে 5:50 ট্রেন, ট্রেনটা ধরতে পারলাম না। বাইরে চলো দেখাই একটু অবস্থা কি। বৃষ্টি হয়েছে গো, হয়েছে তো। ভুলে গেছো কি হলো? কই বৃষ্টি হচ্ছে যে কি করে বেরোবা? 10 মিনিট টাইম আছে। বৃষ্টি হচ্ছে না, পরেরটাই যায়। ওটাই হ্যাঁ 6টা করলে শুনে তো তাই করে আসি করে। আরে শুনো শুনে না। না কথা বলতে না। ও আচ্ছা, শুনো ছোট গুলো দেখো দেখে ভিজে গেল না। যাবে দেখো মেয়ে কুকুর করে ডাকছে, বাবা নিজে ছিল শুনতে শুনতে এসে বলছে যে ভুলে গেছিলাম। দীপা ঘর থেকে বলছে বৃষ্টি হয়নি, এখনো বৃষ্টি ছেড়েছে কিন্তু মেয়ে গুড়গুড় গুড়গুড় করছে পুরো। রেডি হয়ে 10 মিনিটের মধ্যে মনে হচ্ছে হয়ে যাবে ঠিকঠাক। জানি আমি না রেডি হচ্ছিলাম না, মানে আমি পরিস্থিতি দেখে পুরো অন্ধকার, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। তারপর বাবা বলছে রেডি হয়ে নে না, রেডি হয়ে নে না, রেডি হয়ে এই যে দাঁড়িয়ে আছি, বসে আছি, এই করছি। এখন আর কিছু করার নেই, যতক্ষণ না সব ছাড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে। টোটো উঠলে আর অসুবিধা নেই, ও থাক পরেরটাতেই যাবো। পরেরটা যদি আমি চলে আসে। যাই হোক আজকে যাওয়া হচ্ছে, কারণ আজকে হচ্ছে সোমবার, যেতেই হবে। কালকে মঙ্গলবার, কাল আবার বেরোনো যাবে না। তারপর আমার পুচকু বাড়ি, হ্যাঁ বৌদি পুচকু আছে বাড়ি। ছোট নিয়ে তো যাচ্ছিল না, ছোট তো থাকতে পারবে, কিন্তু ছোটটা হ্যাঁ ও মাঝে মাঝে মা 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 করে উঠবে। ওই দেখো আওয়াজ পাচ্ছ? चलो 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 बैठो बैठो बैठो। এই দেখো আমার একটা ট্রলি হয়েছে, কিন্তু আমরা 4 জন মিলে যা ওয়েট হয়েছে হবে একাই তাই ওয়েট। এত ভারী কি করে হলো? এই যে 3-3টে ব্যাগ প্লাস নিচে আর একটা হলেও হতে পারে। আর এই যে আমার আর একটা ব্যাগ, আমি ওই জন্য তোমার ওটা এর মধ্যে ঢুকিয়ে নাও। না ওই যে বড় ব্যাগ। ও শুনু ব্যাগ, শুনু ব্যাগ। হ্যাঁ বাড়ি যাবি তো? আমি ব্যাগ নেব না তো, তোমারই তো ব্যাগ। ও মা ও আবার কোলে করে নিয়ে চলে আসছে, দেখো সাহস মেয়ের। হালকা আছে না, নিতে পারে তো ভালো। নিতে কষ্ট হয় না, চলো 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 খুব নেই, আরে হামতে দিয়ে দাও, ওই জন্য খুব ভালো লাগে। নিয়ে একদিন আসবি, সবাই মিলে এসে ঘুরে আবার চলে যাবি। হ্যাঁ শোনো, সেটা বুনুকে নিয়ে যান। শুধু মনে হচ্ছে কি যেন নেই কি যেন নেই। হ্যাঁ ও ঠিক আছে। ডকুমেন্টস নিয়েছি, ডাক্তার দেখানোর জন্য। এটা থেকে ওই দেখো ওর আর পিছনে একই রকম বেরিয়েছে মুখে কপালে। হ্যাঁ আমি তো ভাবলাম চুলের জন্য, হয়তো চুলের তেল তেল এসে ওরকম হচ্ছে। দেখো আমরা নেমে পড়লাম আরংঘাটে, দেখতে দেখতে ট্রেনে চলে গেল। ফটোটা কই কই রে? বাবা তুলছে, বাবা তুলছে। দিদি তুলে দিল। কই
ওই যে উঠে বসবে তোর কথা শুনে। উঠে বলেছো? কে? আমি কে? এ? এটা দিদি আর আমি বলো পুপু। ওটা না ভালো ঘুম হয়েছে? কটা বাজে এখন? জানি কটা বাজে? কে দেখো কেমন ঘুরে এরকম বাড়ি চলে এসেছে। দেখতে পেলে বাড়ি এসে যে বোধে একটু চা করে দিল, সরমিন এখন চা খাচ্ছে আর একটু ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। বিস্কুটের একটা সেন্ট আছে না, ভালো লাগে না? এখন চা খাওয়া হচ্ছে সবাই মিলে, বৌদি বাদে। আর আজকে আমরা আরামবাগে অনেকক্ষণ টাইম কাটিয়েছি, অনেকক্ষণ। ওই পামসার যখন ছাড়ছিল তখন দোকানে গিয়ে একটা ঝাঁজ গলায় লাগছে খুব। মশলা দেওয়া। ওই সামনে ওই দোকান মলে ঢুকেছে কি? হ্যাঁ, মোড়ে ঢুকেছিলাম, কোন দিকে এসব নিয়ে আসে? এসো না। এই তো পুপু, বাবা আসার পর থেকে পুপু পুপু ও পুপু ও পুপু। চলো। এসো না, পুপু এইদিকে যাচ্ছে। আয় মাম্মা। এখন এই দেখো অনেকটাই রাত হয়ে গেল, একটু খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, মানে 10টার মতো বাজে। তো বৌদি ভাত বেড়ে দিয়েছে। ওহ, এটা আবার কি স্টাইলের হাঁটা? একটু বুড়ি হয়ে হাঁটো, একটু বুড়ির মতো করে হাঁটো, বসে বসে হাসা দেখাও তো শোনা। একটু বসে বসে হাঁটা দেখাও। হ্যাঁ এবার হাঁটো। হেঁটেছে। ওই 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 উঠে পড়ো, ওটা বলছে। ওঠো, কালকের থেকে অনেক কিছু দেখাবো। আবার ফিরে আসো। অনেক ওর দেখো তলা দিয়ে যাচ্ছে। তোকে বৌদি বললো যে বৌদি এখন খাবে না, ওই পুত্র দুটো খাওয়াবে, তারপরে আমি বাবা আর মা। বললাম কি করে সেই থেকে শুধু ওর মজাই দেখে যাচ্ছি। কালকে থেকে তোমরাও দেখতে পাবে পুরোপুরি ও যে কি করে, আর পুপু 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 আমাকে কোথাও যেতে দিচ্ছে না, সারাক্ষণ পুপু পুপু করেই যাচ্ছে। তো যাই হোক এখন এই যে রাত্রে খাওয়া দাওয়া সেরে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাও কটা বাজে এখন? 10টার উপরে বাজে? হ্যাঁ, তাড়াতাড়ি শুবে। এখন আধ ঘন্টা পরে খাচ্ছি তো সবে, তো খেয়ে নিই আমরা, অন্য কিছু না খেয়ে এখন এই খেয়ে নিলাম। আর ওই সন্ধ্যাবেলা চা খেয়েছি এই যে। হ্যাঁ হ্যাঁ দেখো আমাদের সবার শুভরাত্রি হয়ে যাচ্ছে, আর এইটা দেখো ও পুপু করে যাচ্ছে। এসো। ওই জন্য আমি চলে গেলাম, চলে গেলাম। টিকটিকি, তাই তো তাই তো, ঠিক আছে চলে গেলাম। ঘুমাবি তো? আমার ঘুম পাচ্ছে কেন টুকু, আমি চলে গেলাম। ওখানে শুয়ে পড়ো, মিডিলে বালিশ দাও। হুম হ্যাঁ, মাথার উপরে একটা থাক, একটা মিডিলে থাক। ও পর্দাটা ভালো করে দিয়ে দাও, তাহলে কি মশারি টাঙাতে হবে? ও আচ্ছা, সকালকে জানাই শুভরাত্রি। চলো হ্যাঁ, এবার ঘুমাবো আমরা।